হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। কোরিয়াতে আজকে সানডেতে আমি ঘুরতে বেরোইলাম। এটা আমার বাসার একদম কাছে একটা পার্ক। এই পার্কে আমি প্রায় ঘুরতে আসি। আজকে আপনাদের যেটা নিয়ে কথা বলবো, কোরিয়াতে কি আপনি পাথওয়ে হিসাবে আসবেন নাকি আপনার এখানে সেটেল হওয়ার জন্য আসবেন, সেই বিষয়ে আজকে কথা বলবো। যদি কোরিয়াতে আপনার যারা বাংলাদেশ থেকে মাস্টার্স বা পিএইচডিতে আসেন বা ব্যাচেলরে আসেন, যে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করে এখানে সেটেল হতে চাচ্ছেন না, জাস্ট এখানে কোরিয়াটাকে আপনি মাঝখানে পাথর হিসাবে ইউজ করতে চাচ্ছেন, যে আমি এখানে জাস্ট একটা ডিগ্রি করে এখান থেকে আমি অন্য ভালো কোনো কান্ট্রিতে মুভ করব, এরকম চিন্তা ভাবনা যাদের আছে, হ্যাঁ, আপনি কোরিয়াতে যদি আপনার ভালো না লাগে এই কালচার বা এই ভাষা, যদি আপনার ভালো না লাগে, আপনি এখানে পাথর হিসাবে ইউজ করতে পারেন কোরিয়াকে। পাথর হিসাবে ইউজ করে দেন আপনি অন্য দেশে মুভ করতে পারেন। যাদের অ্যাকচুয়ালি বাজেট কম, ইউনিভার্সিটিতে যে আমি কম টাকায় গ্রাজুয়েশন কমপ্লিট করব এবং সেই সাথে একটা পার্ট টাইম জব করে কিছু সেভিংস করে দেন আমি অন্য দেশে মুভ করব, এইভাবে আপনারা অনেকে ইউজ করতে পারেন কোরিয়াকে পাথর হিসাবে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি যদি অন্য কান্ট্রিতেও যান, সেই ক্ষেত্রে আপনার সেটেল হওয়ার জন্য আপনার একটা লং টাইম লাগবে। অন্য কান্ট্রিতে গেলেও আপনি যদি কানাডাতে যান বা ইউএসএতেও যান, কানাডাতে গেলে তো প্রায় 10-12 আরও বেশিও লাগে, অনেক টাইমে 15 বছর লেগে যায় আপনার কানাডার সিটিজেনশিপ পাইতে বা ওইখানকার পিআর পাইতে হতে পারে, প্রায় 12 থেকে 15 বছর চলে যায়। সো আপনি কোরিয়াতে এই সময়টা যদি আপনি কোরিয়াতেও দেন, সেক্ষেত্রে আপনি কোরিয়াতেও এই 10-12 বছর যদি আপনি সময় দেন, তা আপনি এখানেও পিআর বা সিটিজেনশিপ এখানেও হওয়া সম্ভব। কিন্তু ইউএসএতে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনার ইউএসএতে আপনার খুব কম সময়ে ইউএসএর পিআর বা সিটিজেনশিপ হওয়া যায় বা গ্রিন কার্ড, ইউএসএর গ্রিন কার্ড পাওয়া যায়। কিন্তু কোরিয়াতে আপনি পাথর হিসাবে যদি ইউজ করেন যে না, আমি এখানে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে এখান থেকে চলে যাবো আমি অন্য দেশে, হ্যাঁ, আপনারা অন্য দেশে চলে যেতে পারেন, এখানে পাথর হিসাবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিটা অবশ্যই ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি হতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করতে আসবেন বা যে ইউনিভার্সিটিতে স্টাডি করতে আসবেন, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা, গ্লোবাল র্যাঙ্কিংটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনি তো এখানে পাথর হিসাবে ইউজ করতেছেন। সো এখানে গ্রাজুয়েশন ধরেন, ফর এক্সাম্পল, আপনি ব্যাচেলর বা মাস্টার্স দুইটার একটা ডিগ্রি কমপ্লিট করে, ব্যাচেলর কমপ্লিট করে এখানে দেন আপনি মুভ করবেন কানাডাতে বা অস্ট্রেলিয়াতে বা ইউএসএতে বা ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে আপনি মুভ করবেন। সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের যেই ভার্সিটিটা কোরিয়ার, সেই ভার্সিটির র্যাঙ্কিংটা, গ্লোবাল র্যাঙ্কিংটা আপনার কিন্তু ম্যাটার করে। যখন আপনি ফর এক্সাম্পল আপনি জার্মানিতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে কোরিয়ার যেই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করলেন, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কিন্তু জার্মানির ওই যেই ভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই ইউনিভার্সিটির কিন্তু আপনি সব কিছু চেক করবে। চেক করার পর দেখবে যে আপনার র্যাঙ্কিং কীরকম, প্লাস আপনার সিজিপিএ। সো এইখানে আপনার যারা পার্ট টাইম জব করবেন, পার্ট টাইম জব করার পর সিজিপিএটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট, আপনার হাই সিজিপিএ মেনটেন করা খুবই ডিফিকাল্ট। এবং হাই সিজিপিএ যদি না থাকে, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়াটাও কিন্তু আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সব কিছু চিন্তা করে আপনারা আসবেন। এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কিন্তু আপনার শুধু পাথর যে আপনি ইউজ করবেন তা না, সেই র্যাঙ্কিংটা কিন্তু আপনি যখন জব ফিল্ডে যাবেন, আপনি যখন জবে যাবেন, কোনো একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখনও কিন্তু অনেক ম্যাটার করে র্যাঙ্কিংটা। সো সব কিছু চিন্তাভাবনা করে কোরিয়াকে সিলেক্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।